বরিশাল নগরীতে জাল নোট ছড়িয়ে সাধারণ মানুষ ও খুচরা ব্যবসায়ীদের প্রতারণার শিকার করার অভিযোগে 4 কিশোরকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। অভিযানে বিপুল পরিমাণ জাল 50 ও 100 টাকার নোট এবং জাল টাকা তৈরিতে ব্যবহৃত কম্পিউটার ও প্রিন্টার জব্দ করা হয়েছে। বরিশাল মহানগর ডিবির উপপরিদর্শক মোহাম্মদ ফিরোজ বুধবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার রাতে নগরের বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন হাসপাতাল রোডের ঝাউতলা 3য় গলির শাওন, নথুল্লাবাদের আলভি, ভাটিখানার তানভীর ও আলিফ। পুলিশ জানিয়েছে তারা সবাই শিক্ষার্থী। ডিবি সূত্রে জানা যায়, নগরের বগুড়া রোড এলাকায় একটি চায়ের দোকানে 100 টাকার একটি নোট নিয়ে সিগারেট কিনতে যান শাওন ও আলিফ। নোটটি হাতে নিয়ে দোকানদারের সন্দেহ হলে তিনি স্থানীয়দের সহায়তা নেন। পরে তল্লাশি করে ওই 2 কিশোরের কাছ থেকে আরও কয়েকটি সন্দেহজনক নোট উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত হলে স্থানীয়রা তাদের আটক করে গোয়েন্দা পুলিশের হাতে তুলে দেন। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাওনের দেয়া তথ্যের ভিত্তিতে ভাটিকানা কাজী মসজিদ সংলগ্ন একটি ভবনের নিচতলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করা হয়। পাশাপাশি জাল টাকা তৈরিতে ব্যবহৃত একটি কম্পিউটার ও প্রিন্টার জব্দ করা হয়। এরপর তানভীরের দেয়া তথ্য অনুযায়ী নথুল্লাবাদ এলাকায় অভিযান চালিয়ে আলভিকে গ্রেপ্তার করা হয়। বরিশাল মহানগর ডিবির এসআই মোহাম্মদ ফিরোজ জানান, আটক কিশোরদের জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা সংঘবদ্ধভাবে জাল টাকা তৈরি করে নগরের বিভিন্ন দোকান ও বাজারে ছড়িয়ে দিত। এতে বিশেষ করে ছোট ব্যবসায়ী ও খুচরা বিক্রেতারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। মিরাজ হোসাইন, প্রতিদিনের বাংলাদেশ।